বন্ধুরা আমরা এসেছি সেই মালখাবানো মনুমিয়ার খামার বাড়ির মসজিদের এখানে। আপনারা আসুন আমার সাথে সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা পুকুর আছে, এখানে দুইটা মসজিদ, একটা হলো পুরানো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মালখাবানো মনুমিয়া এখানে খামার বাড়ি করেছিলেন, সেই খামার বাড়ির মসজিদটা এটা। কত সালে হয়েছে সেগুলো পাচ্ছি না, দেখি আমি দেখি, খুঁজে দেখি। সে পুরনো কাঠামো এখনো রয়ে গেছে। এটা এখন মহিষা বিবি জামে মসজিদ নামে পরিচিত। দেখুন এটা এখন সেই গম্বুজগুলো এখনো রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা মাজারও দেখতেছি ভিতরে। আসলে ওই ইয়া হচ্ছে ওইটা মালখাবানো মসজিদ। আর এটা মহিষা বিবি, ওইটা মালখাবানো মসজিদ ওইখানে না? আচ্ছা আচ্ছা। এদিকে ও এটা কি মহিষা বিবি মসজিদ না? আচ্ছা, এটা কি মালখাবানোদের মসজিদ কোনটা? এগুলা এমনি নামে মালখাবানো, আচ্ছা কিন্তু কাগজলিপির মালখাবানো মসজিদ না। আচ্ছা, এটা অনেক পুরনো মসজিদ। হ্যাঁ। সেটা অনেক বারিশ নেই। ও এটা এটা কত সালে? এটা অনেক পুরনো, কয়শো বছর পুরানো? 800 বছর নই না। ও বছর কি মসজিদ বয়স না বলছি তো, বয়স বহুত। ওই দেওয়ালে মনে হয় ওইদিকে একটা মুরব্বি আছে পিছন দিকে, শালিকা আছে। আচ্ছা, ভাষা নিলে হতা হইনি হয়। ওই হতা হইতে হাসলে মসজিদ হতা। এই নয় নবাবী আমলের মসজিদ। 1188 না? না, এই তো পরবর্তী সন দিছে। এটার সন তারিখ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা 1188 কি বাংলা না ইয়ে? এটা বাংলাদেশে না, 1188 এটা মানে ওই শুধু গেটটার মানে সন তারিখ আর কি। আচ্ছা আচ্ছা, এর মসজিদ হচ্ছে তো কোন আমার কত যুগ পুরন হয়ে গেছে এটা, মানে এমনি শুনি 700 বছর 800 বছর। আমাদের দান ওই নবাবী আমলের মানে কি মসজিদ। আচ্ছা আচ্ছা। 1000 বছর হয়ে গেছে। এখানে কি মনুমিয়ার? মনোমিয়া বিয়ে করতে আজকে রুটা বাইদে। আচ্ছা, মনুমিয়ার এখানে কি খামার বাড়ি না মালখাবানোর বাড়ি? এটা এটা মালখাবানোর বাড়ি, আমরা শুনছি মালখাবানো না? মনুমিয়ার বাড়ি হচ্ছে বাসালি। বাসখাল, তা জানি অবশ্য। আপনি কি শুয়ে পড়লেন? কি বলবো, এটা মুরব্বিদের কাছে ইতিহাস নিবে, আমরা ছোট লোক, আমরা ইতিহাস এগুলো জানি। আচ্ছা আচ্ছা, না আপনি শুয়ে পড়ছেন বলতে। আমার ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না তার তো রেস্ট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বলবে। আসসালামু আলাইকুম। এটা 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 কি মালখাবানো মসজিদ না মহিষা বিবির মসজিদ? মহিষা বিবির মসজিদ। ওই মাজারটা কার? রুস্তম শাহের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা কত কত কতশো বছর পুরানো হবে? এটা প্রায় 750 বছর। 750। 750। আচ্ছা, এখানে একটা তারিখ। 850। আচ্ছা, এখানে 1188, এটা কি বাংলা না ইংরেজি? কোনটা? গেট মধ্যে লেখা আছে যে এটা ইংরেজি। 1188 ইংরেজি। ও তাহলে তো অনেক অনেক পুরনো, অনেক পুরনো। অনেক পুরনো। আর ওই ওই মাজারটা, ভিতরে একটা মাজার দেখতেছি, ওইটা হ্যাঁ, ভিতরে একটা মাজার দেখতেছি, ওইটা কার? হ্যাঁ, এটা রুস্তম শাহর মাজার। রুস্তম সাহেব না? রুস্তম সাহেব কে ছিলেন? মহিষা বিবির কি? উনি এখানে ওই ওই ফার থেকে হুম। অলার নবাসের দিয়ে আইনেল দে। আচ্ছা আচ্ছা। তো এরে
ওলা যেতে নবাসের হুম। এইবার নাম আসলে মেন নাম আসলে আমির মোহাম্মদ চৌধুরী। আচ্ছা। তো এই রুস্তম শাহ হুজুর আনিয়ে রে ও আচ্ছা। দোয়া গজিয়ে নাম ত্যাগ করে দিয়েছে হাড়ি মিয়া চৌধুরী। হ্যাঁ, হাড়ি মিয়া চৌধুরী নাম দেওয়াটা ত্যাগ করে দিয়েছি। তো একটা মেয়ে হয়েছি মলকা বানু, আচ্ছা আচ্ছা। আর 7টা ছেলে হয়েছি হাড়ি মিয়ার। ও আচ্ছা কমর আচ্ছা। আমরা যে উনি বলতেছেন যে, আমি একটু আপনার কথাটা শুদ্ধ ভাষায় বলতেছি আর কি। উনি বলতেছেন যে মালকা বানুর বাপের নাম হলো একটু হারিমিয়া না, আর আসল নাম হলো কি? আসল নাম হলো আমির মোহাম্মদ চৌধুরী। আচ্ছা, আমির মোহাম্মদ চৌধুরী, ওনার নামটা হয়ে গেছে হারিমিয়া। হারিমিয়ার 7 ছেলে এবং 1 মেয়ে। 1 মেয়ে হলো মালকা বানু। মালকা বানুর সাথে বিয়ে হয়েছিল যে ওই মনু মিয়া বা মনু মির্জা, সেই বাঁশখালীর, যেটা আমরা আমাদের ছবি এগুলোতে দেখছি আর কি। তো এখানে একটা ফটক আছে, ওখানে লেখা আছে 1188 ইংরেজি। তো এই মসজিদটার বয়সটা 1188 হবে। তো তাও আনুমানিক সবাই বলতে পারতেছে না। এখানে লেখা আছে 1188। তাহলে 1188 হলে কত হয়? প্রায় 1000 বছর, তাই না? 1000 বছর হয়ে গেছে। তো এইটা মহিষা বিবি কেন হলো? মুরব্বীকে জিজ্ঞেস করি। তারা একবারে এটা হলি মৎস্যবিবি বউ আর হারিমিয়ার শাহ বিবির মেয়ে। আচ্ছা, শাহ বিবির মেয়ে মৎস্যবিবি। আচ্ছা আচ্ছা। শাহ বিবিতে এটা আছো। আচ্ছা আচ্ছা। এটা আমাদের ডকুমেন্টে লেখা আছে হুম। শাহ মোহাম্মদ শাহর স্টেট, বাদশাহ শাহ আর মোহাম্মদ শাহর স্টেট। আচ্ছা আচ্ছা। এটা ব্রিটিশের আগর। ব্রিটিশরা 1000 বছর আগের, মানে তো অনেক পুরানো এগুলা। ওগুলো বহুত পুরানা। তো ওই জন্য বাদশাহ মোহাম্মদ শাহ, আচ্ছা বাদশাহ বাবর, বাদশাহ শাহজাহান, আচ্ছা আচ্ছা। নবাব সিরাজউদ্দৌলা, তারপরে ব্রিটিশে কারি নিয়ে গেছে। আর কি? আচ্ছা আচ্ছা। তারপরে ব্রিটিশে করছে 250 বছর। আচ্ছা আচ্ছা। তারপরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ পর্যন্ত। আপনার নাম কি? আমার নাম আলী আকবর চৌধুরী। আলী আকবর চৌধুরী। আপনি তো, আমার বাপের নামও আলী আকবর চৌধুরী। আমার বাড়ি হলো গহিরা মোবারকিল। আমার বাড়ি? জি। ওই ঠিক আছে, গৌরম বাড়ি খেলে কাজিরি ভাই, আমার বন্ধু আছে। আচ্ছা আচ্ছা। ওনার কিছুটা হলো সাহায্য করছেন, অনেক বেশি ধন্যবাদ। তখন ছেলে মেয়ে কি করে? ছেলে মেয়ে একটা বাইরে আছে, আচ্ছা, আর একটা এখানে ওই চাকরি করে। আচ্ছা, আমি একটু ভিতরে যাই, বাজারটা একটু দেখেন দেখেন, ও গেট আছে তো ওই রাঙামাটির রোডের সাথে। আচ্ছা। এটা হলো রুস্তম শাহের মাজার। যেহেতু বন্ধ, সেখানে ভিতরে ঢুকতে পারতেছি না। এটা মসজিদ, পুরানো মসজিদের সেই কারুকাজগুলো এখনো রয়ে গেছে, দেওয়ালগুলো রয়ে গেছে। এখানে একটা মাজার আছেন সিলেটের রুস্তম শাহ। রুস্তম শাহ ওদের আলাপ ছিল। তো মালকা হাড়ি কি নাম বলছিলাম যে হারিমিয়া না? আচ্ছা, মালকা বানুর নাম উনি একটু বিকৃত হয়ে গেছে, ওনার নাম হারিমিয়া। তো হারিমিয়া মেয়ে হলে মালকা বানু। ওনার 7 ছেলে 1 মেয়ে। 1 মেয়ে হলো মালকা বানু। তো আমি ওইদিকে একটা ওনাদের মসজিদ আছে সাহেব বিবি, আর যে আমার একটা বয়স্ক মুরব্বী আছে, উনিও আমাদেরকে সেটা জানালেন আর কি। আমি যাচ্ছি ওইদিকে, আপনার সাথে আসুন।
এখানে মনু মিয়া যখন বিবাহ করতে আসে, এখানে 7 দিনের এখানে ভাঙা হাট আছে, আমি প্রতিমধ্যে দেখাবো আপনাদেরকে। এখানে 7 দিনের উৎসব হয়েছিল মালকা বানুকে নেওয়ার সময়, বিয়ের অনুষ্ঠান। এখন এটাকে সাহেব বিবি রোড পুরনো নাম। আচ্ছা, সেই তালোয়ারের মেয়ে, এই সাত বিরোধ, এটা হলো সাহেব বিবির মাজার। সাহেব বিবিটা কে ছিলেন? অনেক লম্বা। সাহেব বিবি মানে যে রোড মসজিদ, হ্যাঁ, উনি অবদান। ওনারা বদল না? আচ্ছা আচ্ছা, মানে মালকা বানুদের পূর্বপুরুষ। হ্যাঁ, পূর্বপুরুষ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাদশাহ আমলের মেয়ে। হ্যাঁ, এই মসজিদটাকে পরে করা হয়েছে না আগে? না, এলাকা চুনসুর কিন না, জি, এখন পরে দিয়ে টাইলসগুলো লাগাইছে। এগুলো রেঙ্গু মতন বলে মিস্ত্রি আনি, আচ্ছা ও কুমারের রাতানে খাড়ায় পড়ায়, আচ্ছা। সুর কিছু না দিয়ে ডিমোর কুসুম দিই, হ্যাঁ হ্যাঁ। এই মসজিদ তৈরি। এই মসজিদ আর চুনসুর কি আর কান থেকে কুসুম, চুনসুর কি এবং ডিমের কুসুম। তারপরে কামাররা ইট তৈরি করছে, তখন তো কামাররাই কুমাররা ইট তৈরি করতো। এইটা হলো সাহেব বিবি মসজিদ। মসজিদ সাহেব বিবি মসজিদ মানে হলো মালকা বানুদের বংশধর। হ্যাঁ, বন্ধ আছে। এই মসজিদ এইগুলো ওইগুলো দেখছেন যে মাজার আছে যে, এইগুলো এরকম উড়ন স্যান আছে। তো রসম সাহেব কইছে আমার থেকে 12 জায়গায় 12 মাজার হবে, এখানে তোমার আমি থাকবো, এখানে আমাদের জায়গা দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই তসুর কিশুনের মাজার হরে ওই রসম সাহেব। আচ্ছা আচ্ছা, বহুত পুরানা। তো এখানে মাজার দিয়েছে, এটা আর কি। আচ্ছা আচ্ছা, সরকার করে দিয়েছে আর কি। আমি ভিতরে যেতে পারবো না? হ্যাঁ, পারবে। সে পুরানো গেট, নিচু হয়ে যেতে হবে আমাকে। ওগুলো এরকম আছে। হ্যাঁ হ্যাঁ, এই দুই সাইডে দুটা ডিম। আচ্ছা আচ্ছা, এই সাইডে একটা, ওই সাইডে একটা, আচ্ছা আচ্ছা। দুই সাইডে দুইটা মসজিদ। এগুলো হলো খুব নিচু। এটা সাহেব বিবি মসজিদ। দেখুন এখানে একটা নাম ফলক আছে। 2013 থেকে না 1859 থেকে শুরু হচ্ছে। ব্রিটিশ সরকার প্রথম মতওয়ালি নিযুক্ত করেন সাহেব বিবি মসজিদের, শেখ সাদত আলী চৌধুরী। তাহলে দেখা যাচ্ছে যে 1900 300 বছরের পুরানো। 300 বছরের পুরানো এই মসজিদ। আগে ছিল চুনসুরকি, পরে টাইলস দেওয়া হয়েছে, সংস্কার করা হয়েছে। এখানে একটা গেট আছে ছোট, তখনকার মানুষজন এরকম নিচু হয়ে যেত। পিছনে মিনার, উজুর ব্যবস্থার জন্য সুন্দর এখন আধুনিক ব্যবস্থা করা হয়েছে। আগেকার সময়ে আজান দিত এখানে সিঁড়িতে দিয়ে, এখানে দাঁড়িয়ে আজান দিত। এখন তো মাইক হয়ে গেছে। এগুলো অনেকগুলো কিন্তু সাহেব বিবির যেটা মাজার আছে সেটা ছোট্ট করে বাঁধানো আছে। ছোট্ট করে যে এটা সাহেব বিবির কবর আর কি, অনেক লম্বা ছিল। ওনারা এখন চিহ্ন হিসাবে এটাকে রেখে পাকা করে দেওয়া হয়েছে। এখানে সাহেব বিবির মাজারের এখানে দুই পাশে দুইটা দিঘি আছে বড় বড়। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডিসকানে বাড়ি, মধ্যখানে বাড়ি। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। দিঘিটা হলো অনেক বড়। তৎকালীন পানীয় জলের নিষ্কাশনের জন্য, পানীয় জলের ব্যবহার করার জন্য দিঘি খনন করা হতো। বর্তমান এখানের মতো টিউবওয়েল তো ছিল না, তখন প্রযুক্তিও ছিল না। এই দিঘির পানি ব্যবহার করা হতো খাইতে, রান্নাবান্নার কাজে। এখানে পুরানো আমলের একটা দেখতে পাচ্ছি।
এগুলো তো পুরানো আমলের না? এগুলো পুরানো আমলের পিলার, শান বাঁধানো ঘাট। আমার একজন বয়স্ক লোক এখানে গোসল করতেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আছি। ইবে কি দিদ কি সাহেব বিবির না? জি, ইয়ে নেই তো মাল খাবারের বাড়ি না? ইয়ে না, এবার পরিব খরে বো খহানে বো, এবার খহানে বুদ্ধি। হ্যাঁ, সাতখানি প্রায় আপনার 7 দুগুণ 14, 140% আর কি, না 140 গন্ডা, তার মানে হলো 2.8 একর, 2.8 একর এগুলো। কেমন আছেন ভাই? আচ্ছা, আমি ইউটিউব করতেছি আর কি। ওইরকম না, কমেন্ট করলেন যেন আবার দেখেন। এগুলোকে এখন কি এই রিজার্ভের 400 পানি না পাম্পে? পাম্পে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? আবু তাহের সাহেব। আবু তাহের সাহেব আপনাদের এখানে না? আবু তাহের চৌধুরী। আপনার তো সব চৌধুরী হবে না, আমিও চৌধুরী। আমার বাড়ি আবার ওই গইরা মোবারকিল। আচ্ছা আচ্ছা, কোথায়? খালামিয়া ফকির আছে না? হ্যাঁ হ্যাঁ, খালামিয়া ফকির আচ্ছা। এখানে বিস্তীর্ণ জমি আছে, ফসলের মাঠ, ধান কাটা হয়ে গেছে। হ্যাঁ, আমি আরও ওদিক আপনাদেরকে এক্সপ্লোর করতেছি, দেখি। এখন মতো লেগে আছেন? মোতলে আমরা আছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনারা আছেন? আমাদের ছেলে আছে ওই মসজিদে একটা, আচ্ছা, এই মসজিদে একটা, আমার বাইকুত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটোটা আমাদের ছেলে। আবু তাহের ওনারা কি আপনাদের একই গোষ্ঠী না? জি। ইতিহাসত আচ্ছা আচ্ছা, ডকুমেন্ট মানে এখানে 22 মৌজার 22টা মসজিদ। বাদশাহ মসজিদ 22টা দিন, আচ্ছা সেই তালওয়ালোর দিন, লস্করের দিন, নসর বাদশার দিন, আচ্ছা আচ্ছা রাইমেনের দিন, আচ্ছা আচ্ছা, তারপরে ওই লস্কর দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত দিন বাদশাহী আমলের মধ্যেই তারা দিই। আচ্ছা আচ্ছা, ওই সোয়াবের জন্য সবার জন্য। না না, জমিদার তখন তো আর টিউবওয়েল ছিল না, তখন এই দিঘির পানিতে, দিছি আর মসজিদ দিছি। হ্যাঁ, দিঘির পানিতে মানুষ পান করতো, আবার ওই করে এটা আবার রান্নার কাজে ব্যবহার করতে হতো। সে কিছু কোনো বাড়ি টাড়ি করে না, ওই জন্য বাড়ি বেড়ার ফুলুর বাড়ি আছে। তারপরে মাঠটা গুদাম এইরকম দিয়েছে, বাড়ির সিঁড়িতে লেবেলি 2 সাইডে 2টা মসজিদ দিয়েছি, বিছখানে এই বাড়ি। তারপরে এরকম খাস মাল এখানে আছে, ইসের বিচের এখানে হইতো। আচ্ছা, একটা ওই মেলা হইতো, পূর্ণ হইতো, মিয়াওয়ালার বেড দিত, বুঝছেন না? তো খাজনা দিতে এসে ব্যাটা দিতে হয়। পাকিস্তান সরকার আসছি জমিদার ইচ্ছুত করে দিয়ে খাস মাল বয় বেলে গিয়ে, তারপরে দূর গেয়ে গই নবজ আইকে সালাম। তো এখনো চেন আছে। তারপরে মৌলাবানের বই করছি যে 3 লক্ষ টাকা পাকিস্তান আমলের মধ্যে জরিমানা দিচ্ছে জীবন পেয়েছি। আচ্ছা, সাবানা আছে না? হ্যাঁ, সাবানা চিনি তো, শিখদের বাড়ি। হ্যাঁ, শিখদের আমাদের এখানে বাড়ি, আমাদের আত্মীয়। আচ্ছা, বুঝছেন, হক শহর বাড়ি, আমাদের আত্মীয়। হ্যাঁ, সাবানা সাসাইল দিয়ে আবুল বসর চৌধুরী। হ্যাঁ, তো এরা ফয়েজ নো আছে, ফয়েজ সাউল দিয়ে সাবানার বাপ। হ্যাঁ, সাবানার বাপ বছর আছে যে হাই স্কুলের মাস্টার। বছর মাস্টার যদি সাবানা আছে যে হাই স্কুলের মাস্টার। তো আমাদের বড় ভাই তার এখানে প্রাইভেট পড়াইছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন না? আচ্ছা, এই প্রাইভেট পড়াতে পড়াতে মলহা মানুষ বই ইতিহাস পাই।
বুঝছো না ফল রে এ ফাইয়ার সকল মানুষ তো তারপরে এইটা লই যাই বাইরে ফাইয়ার সাবর দিই ও ফিল্ম একটা আছিল তারপরে এইখানে দিয়ে তারা বাজি ফিল্ম একটা ফিল্ম করে ফেলি ফিল্ম করে ফেলে আর যারা সবাই মতলি আচ্ছা এবার ঢাকায় কন্টেন্ট অফিসার আছে আচ্ছা নুর আলম চৌধুরী সিদ্দিক মিয়া চৌধুরীর বয়া আচ্ছা তারপরে নুর আলম চৌধুরী এখন সৃষ্টিয়াপাড়া নুর আলম চৌধুরী না এটা হারিমিয়ার বাড়ি ও হারিমিয়া হ্যাঁ তে আনোয়ার খান তারা ওই আমানত খান তারা বন্ধু আছিল আচ্ছা আচ্ছা নুর আলম চৌধুরী আসতো যাইতো জিমের মাস্টার ও জিমের মালিক মাস্টার তার গিয়ে আসতো যাইতো তারপরে ফজল হাস চৌধুরী ফজল কবির বড় বড় নেতা এটা আসতো যাইতো সমৃদ্ধশালী সম্ভ্রান্ত পরিবার না হ্যাঁ তো এরে বহুত খানা মাছ জানিয়ে আর পিরোলি বহুত আসি এরে তো আপনার মাল খাওয়ানোর বিয়ে খনান দিয়ে দিতে মালখামানের বিয়ে অনুষ্ঠান হলো মারাজের ব্যাগিন জমিনে গেছি আচ্ছা ব্যাগিন মারাজের কোলা এই মাল খাওয়ানোর বিয়ের সময় এখানে অনুষ্ঠান হয়েছিল এখানে মাঠ ছিল পুরা জমিনে গেছি এখন একটু ঘনবসতি হয়ে গেছে 7 দিন করে অনুষ্ঠান ছিল হাতি করে মনুমিয়া হাতি করে নিয়ে গেছিলেন হাতিতে চড়ে আসছিলেন আমবাড়ি হাতির আমবাড়ি বাড়ি আমবাড়ি বাহিনী না যদি হয়ে যে না 100 বছর পুরানা তুই তো ডকুমেন্ট খবর দিয়ে 100 বছর পুরানা হ্যাঁ তারপরে কেন বুঝলি ওই আলার আমাদের ফুয়ারটা ওই ওখানে সরি করে চাকরি করে না উনি আসছে উনি আয়ের কিনা ওই তারা বহাজ খবলা এখন বানাইরে রেডি বানাইরে আর গোষ্ঠী তুমি লই বলে হই তো দেওয়ানো ফর দি আলা টিন ভিজে দি আর সামনে টিন আগে বসে তারা 5000 দিয়ে তারপরে টিন সামনে আর বই 200 মাস আর জুন আসছে আর বাইরে তারপরে ফুয়া আর বাইরে তো গোদা আর ফুয়া পিছিয়ে দিয়ে রুই এটা যেত ডকুমেন্ট নিয়ে নিয়ে আর ফস ফুক ফুজি হঠাৎ সাত দেখি টিন তুলে বলি লই রাখা দে এটা তখন আন্ডারস্টেড এটা বহাস এটা বানতে আর মথলি জিবে ইবান করে বা আর জিবে এখন বর্তমান ইবে আর ভাই বড় ভাই বাবু যিনি বর্তমানে আছে হয়তো এগুলো বান্ধব টি টাকা তলি তখন উল্টে কেস খাবে মাল খাওয়ানোর এখানে 3টা ডিগি আছে এই একটা আরেকটা ডিগি কমসে কম নইলে হলো 7-8-10 একর হবে আমি এখন যাচ্ছি আরেকটা ডিগির পাশে এই দিঘির পার রাস্তা পার দিয়ে আমি আরেকটা ডিগিতে যাব আপনারা সাথে আসুন আপনার সাথে সাথে বাচ্চা খবর দিই আচ্ছা যা কি করে বাইসাব কি রে নাই আচ্ছা আমার তো ছেলে মেয়ে কি ইন্দি আর কোটি আসলো না ইন্দি ইবে কি দিবি না নাম এখন মাল খাবানোর দি মাল খাবানোর না অন্য কি লাগান মাল খাওয়ানো তার গোষ্ঠী নে আচ্ছা 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 না 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 ইন কে না দেখায় ইন না কান দেখায় দে ইউটিউব নাম শুনুন তো এই ইউটিউব মধ্যে তো আপার নাম কি বেবি আপা আচ্ছা আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন হ্যাঁ কি অবস্থা ভালো আছেন আচ্ছা কি অবজার্ভ করতেছেন একটু দিও কি বিষয় আসছে আমি আসতে তো অ্যাকচুয়ালি তো ইউটিউব করি বুঝছেন না জি জি তো মাল খাওয়ানোর গ্রামের বাড়ি কেউ তো দেখায় না একটু দেখতে আসলাম আচ্ছা আচ্ছা গ্রাম বাড়ি দেখাচ্ছেন হ্যাঁ গ্রাম বাড়ি দেখাচ্ছি আচ্ছা কি চ্যানেল আপনার এটার নাম কি আমার নাম হলো রূপসী বাংলা হুমায়ুন চৌধুরী রূপসী বাংলা হুমায়ুন চৌধুরী হুমায়ুন চৌধুরী আপনার নেট থাকলে আমি ইয়ে করে দিতে পারি আচ্ছা আচ্ছা নেট লিংক করে দিতে এদিকে আসেন ভিডিও করেন আচ্ছা 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 আপনি কথা বলেন অসুবিধা নেই
আমি দিঘির পাড়ে আরেকটা দিঘি আছে এটা, দিঘির পার হচ্ছে এটা, না এদিকে একটা দিঘি আছে না? আরেকটা দিঘি আছে যেটা তো একটু দূরে। আচ্ছা, আর ইয়ে খালটা? এই খালটা হচ্ছে রাউজান খাল। রাউজান খাল, আমি ওই দিকটা যাবো আর কি একটু। আচ্ছা আচ্ছা, ওই বিল তো না গ্রাম বাংলা, এখানে আবার কিন্তু অনেক সুন্দর দৃশ্য এখানে। আপনাদের এটা ওইখানে ওই বিলটা কি বিল আছে? ওটা হচ্ছে বরবিল। বরবিল। এই লাইলি মজনুর যে বিয়ার একটা ইয়া ছিল, একটা মালকা বানুর। হ্যাঁ মালকা বানুর, হ্যাঁ মালকা বানুর ইয়া যেটা, হ্যাঁ এটা ফিল্ম। ওনাদের বাড়ি হচ্ছে এটা, মালকা বানুর বাড়ি। আমি ওখানে ওই আরেকবার চৌধুরী আছে না, জি, জি, জি। ওনার সাথে কথা বললাম আর কি। আচ্ছা আচ্ছা, তো এখানে তো সুন্দর ফসল করছে দেখি, হ্যাঁ হ্যাঁ, রবি শস্য। অনেক শস্য এটা। আমরা তুমি করছো? বচ্চল ওদিক থেকে আসি। তুমি আসছো? আপনি দাঁড়ান, আমরা একটু ভিডিওতে উঠে নিই। আপনার নামটা কি? আলমগীর। আলমগীর সাহেব আমার সাথে আছে, সে সাহায্য করতেছে। জি, হ্যাঁ, ওনার ছেলে। বাবু, জি আমার ছেলে। কি নাম আপনার? আইন বলো, নাম বলো। আমার নাম ইসলাম জামিন। জামি। কোন ক্লাসে এখন? স্কুলে যাচ্ছ? প্লেতে বলো। ফেলেতে প্লেতে? আচ্ছা আচ্ছা, তুমি একটা সুন্দর গড়ি পড়ছো। ওকে কষ্ট দিলাম। না 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 না, আপনাকে পাইতে আর ভালো হয়েছে। যখন বন্ধুরা, মালকা বানুর বাড়ির পাশে বিস্তীর্ণ শাকসবজি, মানে শুষ্ক মৌসুমের চাষাবাদ করা হয়েছে, দারুণ লাগতেছে, সুন্দর ভিউ। আপনাদেরকে নিয়ে আসলাম। আমি এখন রাউজানের খালের কাছাকাছি, আপনাদেরকে রাউজান খালও দেখাচ্ছি। মালকা বানুর বাড়ির পাশে এটা হলো রাউজান খাল, রাউজান খালের ব্রিজ। এখানেও একটা সুন্দর মসজিদ দেখা যাচ্ছে। এগুলো পুরানো মসজিদ, এখন নতুন করে সংস্কার করা হয়েছে, পাকা দালান করা হয়েছে। অ্যাকচুয়ালি সময় ছিল চুন সুরকির। হ্যাঁ, তো দূর আছে কেনা? একটু সামান্য হয়, আধা মাইল ও প্রচন্ড। হ্যাঁ, তো ইউটিউব নাম শুনুন তো পারলাম না, ইউটিউবের ভিডিও করে দিই। ব্রিক পিলে গিয়ে গেল। আচ্ছা, ওখানে বিল, একটা বড় বিল ছিল, এখন ব্রিক পিল হয়ে গেছে বলতেছে। যে আপনার নামটা কি? কুদ্দুল আজিজ। আচ্ছা, ফজল আজিজ। আজিজ সাহেব বলতেছে যে এখানে বিল নেই, এখন ইটবাটা, সব ইটবাটা। হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা, আমি এখন মদন মালদার গাড়ি এখন দিতে পারি না। আচ্ছা আচ্ছা, মদন মালার গাড়ি না। বন্ধুরা, রবি শস্য এখন দারুণ চাষাবাদ, এখানে অনেক দিগন্ত জোড়া। এটা ভিউটা দেখেন, এটা হলো আমার মরিচ ক্ষেত আছে। আপুরা কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, বড়ই কুল খাবে? আরে বাবা, তো লবণ কই, মরিচ কই? আচ্ছা, এদিকে গাড়ি পাওয়া যাবে?
গাড়ি পাওয়া যাবে সিএনজি আসবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। একটা বিনস, চিটাঙের ভাষায় হরদ ছই বলা, মানে শিমের মতো। হ্যাঁ, ওইটা যেমন 100 টাকা বিক্রি করলে শিমের বিচি, এটা বিক্রি করে 80 টাকা এরকম, কিন্তু মজা, শিমের বিচির মতো মজা। এই তোমরা কি স্কুলে যাও? কোন ক্লাসে? তুমি 6-এ? ও ভালো, স্কুলে যেও ভালো। তোমার নাম কি বলছিল যে? মহি। তুমি? আইমন। মহি ক্লাস 8-এ, আইমন ক্লাস 6-এ। বন্ধুরা, আমি মালকাবানুর দেশে ভিডিওটা, মালকাবানুর দেশের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেল আইকনে চাপ দিলে আপনারা আমার ভিডিওগুলো সরাসরি পেয়ে যাবেন। এখানে রাখি, খুদা হাফেজ। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন জায়গায়।